আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা হাঁটতে গিয়ে যে ডাটাগুলো কিনে এনেছিলাম সেই ডাটাগুলো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলাম, আর সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ডাটাগুলো প্রথমে ছিলে নিয়ে তারপর ছুরি দিয়ে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ছোট ছোট করে চিংড়ি আর ডাটা যে একটা তরকারি হয় সেটা কিন্তু আমার খুবই প্রিয় এবং আমার বাসার সবারই খুব প্রিয়। তো ডাটাগুলো কেটে নিয়ে এগুলোকে গরম পানিতে সামান্য ভাপিয়ে নিয়েছি, তাতে সিদ্ধটা সুন্দর করে হবে সেজন্য। এরপর তেল দিয়ে দিলাম চুলায় এবং তেলের মধ্যে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে এর মধ্যে চিংড়িগুলো ভেজে নেব। তো চিংড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আলাদা করে আর মাখাতে হয় না তাহলে। তো এটা হচ্ছে আমার কাছে সহজ পদ্ধতি লাগে। যাই হোক, এই ভেজে নিলাম, আমি চিংড়িগুলোকে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডাটা দেখলেই আমার চিংড়ি দিয়ে খেতে ইচ্ছে করে। আপনাদের চিংড়ি কী দিয়ে খেতে ইচ্ছে করে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে যে আবার ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এই পেঁয়াজ কুচিটাকেও সামান্য লালচে করে হালকা যখন একটু নরম হয়ে আসবে তখনই এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে ডাটা দিয়ে দেবো। আর কিচ্ছু না, একদমই সহজ একটা রেসিপি, সবাই পারেন অবশ্যই, আমি জানি। তো আমার মতো করে আমি একটু শেয়ার করছি। তো আমি পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসছে তখন হলুদ, মরিচ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পেঁয়াজ বাটা শুরুতেই দিয়েছি। তো সেটা দিয়ে ভালো করে অল্প পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। এরপর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ না দিলে তো টেস্টটাই আসবে না। যে এরপর যখন কষে আসবে তখন এর মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। তো ডাটাগুলো ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে, একদম ডাটার পানিগুলো যেন শুকনো শুকনো হয়ে যায়। সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজিগুলো। যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়েও একটু ভেজে নিয়েছি এবং এর মধ্যে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একদম শুকনা ভুনা খেতেও ভালো লাগে, আবার ঝোল খেতেও অসাধারণ লাগে। তো আজকে আমি একটু ঝোল রেখেই রান্না করেছি এবং এটাই আমার খেতে ইচ্ছে করছিল আজকে। একটু ডাটা দিয়ে চিংড়ি দিয়ে ঝোল করে খেলে খুবই ভালো লাগবে। গরমের মধ্যে এত ভুনা মশলাদার খাওয়ার চেয়ে একটু ঝোল থাকলে অনেক বেশি মজা লাগে। তো পানি দেওয়ার পর আমি একটু সামান্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর খুলেই দেখলাম আমার তরকারি একদম রেডি। তো কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।